সৌরভ গার্ডেন অ্যান্ড রিসোর্ট এটি গাজীপুর জেলার কালিয়াকৈর জেলার কুতুবদিয়ায় অবস্থিত। এই রিসোর্টটি হচ্ছে খুব গ্রামীণ প্রকৃতিতে গড়ে তোলা। এই রিসোর্টের প্রবেশ মূল্য 100 টাকা। এখানে 100 টাকার টিকিট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। এই প্রবেশ করার পরেই আপনি হাতের বামেই দেখতে পাবেন কিছু রাইড রয়েছে, যেগুলো আপনি ফ্রিতে ঘুরতে পারবেন। আর হাতের ডানেই দেখতে পাবেন একটি কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। শুভেচ্ছা নিন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে কথা বলছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়ার একটি জায়গা থেকে। এখানে আসছি সৌরভ গার্ডেনে। প্রায় 2 বছর পর আবার সেই সৌরভ গার্ডেনে আসলাম। নতুনভাবে খুঁজে দেখলাম অনেক কিছুই। সেই জিনিসগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা এত দিনের তুলনায় একটু ডিফারেন্ট হবে, কারণ অনেক লং একটা ভিডিও হবে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন। এইখানে ঢুকতে হলে আপনাকে প্রবেশ ফি দিতে হবে 100 টাকা। এখানে প্রবেশের সাথে আপনি টিকিটের সাথে 4টি রাইড উঠতে পারবেন, ঘুরতে পারবেন। তাছাড়া প্রতিটি জায়গায় আপনাদের বিশেষ করে এখানে ছোট শিশুদের জন্য বিশেষ কিছু রাইড রয়েছে, সেগুলোর কাছে আমি আপনাদের নিয়ে যাব। ভিউয়ার্স, আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই রিসোর্টটি বা এই গার্ডেনটি হচ্ছে খুবই ছোট। আপনি 100 টাকা দিয়ে ঢুকলে এখানে 100 টাকা উসুল হবে কিনা আমি জানি না। তারপরেও জায়গাটি খুবই নিরিবিলি, দেখতে খুবই ভালো লাগবে। আশা করছি আমার কথা বুঝতে পারছেন। আর একটা কথা বলি, একটা বড় রিসোর্ট বা একটা বড় পার্কে যা আছে এখানে কিন্তু ঠিক তাই রয়েছে, কিন্তু জায়গাটি খুবই ছোট। এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি কমিউনিটি সেন্টার, যেখানে অনুষ্ঠান হয়। আজকেও অনুষ্ঠান হচ্ছিল, আমি সেই জায়গাটিতেই আপনাদের নিয়ে আসছি। ভিউয়ার্স, আমি প্রতিটি ভিডিওতেই আপনাদের বলে থাকি যে ভিডিওর মাধ্যমে কোনো কিছুই দেখা বা উপভোগ করা সম্ভব নয় যদি সামনে এসে না দেখেন। প্রতিটি জায়গায় আপনার ছবির মতো আপনি যদি ফটোশ্যুট করতে চান, আসলে এটাকে বেছে নিতে পারেন। বা আপনার প্রিয় মানুষকে নিরিবিলি একটি জায়গায় নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই এই রিসোর্টটি বেছে নিতে হবে আপনাকে। ভিউয়ার্স, এখানে এই রিসোর্টটির ভিতরে একটি দোকানও রয়েছে, যেখানে আপনি আইসক্রিম থেকে শুরু করে সব কিছুই পাবেন। ভিউয়ার্স, আমি আপনাদের আরেকটা কথা বলি, আমি আপনাদের জন্যই ছুটে যাই বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। ভিডিও যদি ভালো লাগে তাও জানাবেন, যদি ভিডিও ভালো না লাগে তাও জানাবেন। আপনাদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে, অনেক কিছুই জানার আছে। আসলে একা একটি চ্যানেলকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না আপনাদের সাপোর্ট ছাড়া, কারণ আপনাদের সাপোর্টেই আজ আমি এত দূর আসতে পারছি। আশা করি নেক্সট টাইমেও আপনারা এইভাবেই সাপোর্ট করবেন আমাকে। এখানে সুন্দর একটি ড্রয়িং দেখতে পাচ্ছি, আপনাকে ওয়েলকাম করবে, স্বাগত জানাবে। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে জিরাফটা গলা উঁচু করে দাঁড়িয়ে আছে। চলুন এবার তার কাছে একটু যাওয়া যাক।
এই রিসোর্টটির বা এই গার্ডেনটির সবথেকে ফটোশ্যুটের প্রিয় একটি জায়গা হচ্ছে এই ঘোড়ার গাড়ি। এখানে দেখতে পাচ্ছেন যে ঘোড়ার গাড়ির এখানে আপনি সিরিয়াল পাওয়া খুব টাফ ব্যাপার, কারণ একজনের পর একজন লেগেই আছে এখানে ছবি তোলার জন্য। এই ঘোড়ার গাড়ির কথাটা আর কি বলবো, ভীষণ সুন্দর। আপনি যদি কাছ থেকে দেখেন আরও সুন্দর বেশি লাগবে আপনার কাছে। জানি না আমার ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে। ভিউয়ার্স, এই পার্কের ভিতরে একটি নাগরদোলা রয়েছে, যেটা হয়তো বা আপনার পছন্দ হতে পারে। এই নাগরদোলায় উঠতে গেলে আপনাকে আবার আলাদাভাবে টিকিট নিতে হবে। আর এখানে রয়েছে আপনার কোমলমতি শিশুদের জন্য ট্রেন রাইড, যেখানেও আপনাকে আলাদাভাবে টিকিট পে করতে হবে, কারণ এখানে টিকিট ছাড়া উঠতে পারবে না। সবচেয়ে থেকে গেটের সামনের যে জায়গাটা পানির ফোয়ারা, এটি কিন্তু প্রতিটা জায়গায় প্রতিটা পার্কেই কিন্তু থাকে, এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। দেখেন খুব সুন্দর একটি পানির ফোয়ারা। আসলে আজকের ওয়েদারটা একটু খারাপ ছিল, তার মধ্যেও কিন্তু পানির ফোয়ারাটা ছাড়ছে। আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না থাকলেও কিন্তু গাছ কিন্তু খুবই সবুজ, প্রকৃতির মধ্যে এরকম একটা পানির ফোয়ারা আসলে দেখতে কার বা ভালোই না লাগে। এখানে রয়েছে আর একটি রাইড। চলুন এবার নিয়ে যাই আপনাদের কোমলমতি শিশুদের সেই বিমান রাইডের দিকে। এখানে আপনি বিমানে যদি আপনার কোমলমতি শিশুকে চড়াতে চান তাহলে 30 টাকা দিতে হবে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।